ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমাদের এপিসোড নাম্বার 34 আমরা শুরু করতে চলেছি। আগের এপিসোডে যেটা কন্টিনিউ করছিলাম আমরা আইও অপারেশন এবং অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অপারেশন, আইও পোর্টের অপারেশন এবং অ্যাপ্লিকেশন, সেটাই আজকে কিছুটা বাকি আছে, সেটা করিয়ে নেবো আগে। সেটা হচ্ছে আর দুটো আগের দিন যেটা করেছিলাম এখানে শেষ করেছিলাম ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড কন্ট্রোল, 4টে করিয়েছিলাম: পেরিফেরাল ডিভাইসেস, নেটওয়ার্ক কানেক্টিভিটি, অডিও অ্যান্ড ভিডিও ডিভাইসেস, ডাটা অ্যাকুইজিশন অ্যান্ড কন্ট্রোল। আজকে যে দুটো বাকি আছে, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম। আইও পোর্টস আর ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম ওয়ার দে আর ইউজ টু কানেক্ট প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার্স, যেটাকে আমরা পিএলসি, এই পিএলসি কথাটা মাঝে মধ্যেই পাবো, তো এটার ডিটেলস পরে আমরা পড়াবো ডিটেলসে। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার্স অ্যান্ড আদার ডিভাইসেস দ্যাট কন্ট্রোল ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড মেশিনারি। তাহলে এই আইও পোর্টসগুলো কী হয় না, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম যেগুলো আছে মেনলি পিএলসি, সেইগুলো এই আইও পোর্টের মাধ্যমে কন্ট্রোল হয় এবং প্রসেস হয়। গেমিং অ্যান্ড এন্টারটেনমেন্ট আইও পোর্টস আর ইউজড ইন গেমিং অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাপ্লিকেশানস ওয়ার দে আর ইউজ টু কানেক্ট গেম কন্ট্রোলার্স, ভার্চুয়াল রিয়েলিটি হ্যান্ডসেট অ্যান্ড আদার ডিভাইসেস দ্যাট এনহ্যান্স দ্য গেমিং অ্যান্ড এন্টারটেনমেন্ট এক্সপিরিয়েন্স। গেম খেলার অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো এই ধরনের পোর্ট দিয়ে তোমরা দেখে থাকবে যারা বিভিন্ন জায়গায়, বা অনেকের বাড়িতে হয়তো আছে গেম খেলার জন্য বিভিন্ন গেমের যে ইনস্ট্রুমেন্ট, সেইগুলো এই পোর্টের মাধ্যমে, এই আইও পোর্টের মাধ্যমে খেলা হয়। তাহলে টোটাল যে আইও পোর্টটা সম্বন্ধে আমরা জানলাম এই 2-3টে এপিসোডে, সেটা একটা সামারি দুটো লাইনে কি বলা যায় না, সেটা হচ্ছে আইও পোর্টস ফাংশন অ্যান্ড অ্যাপ্লিকেশন আর ডাইভার্স অ্যান্ড ওয়াইডস্প্রেড। আইও পোর্টের ফাংশন এবং তার অ্যাপ্লিকেশান, আর ডাইভার্স মানে বৈচিত্র্যপূর্ণ এবং প্রচুর, বৈচিত্র্যপূর্ণ এবং প্রচুর। কোথায় কোথায় না আইও পোর্ট, সব জায়গায় বলতে গেলে আইও পোর্টের কাজ হবেই হবে। ইন্টারনালি শুধু ধরো মনে করো হার্ড ডিস্ক থাকবে, বা আর হয়তো সিডি রম এইসবগুলো থাকবে, বাকি যা কিছুই আমরা কম্পিউটার সিস্টেমে কাজ করি না কেন সবই আইও পোর্টের মাধ্যমে হবে। কিবোর্ড বলো, মাউস বলো, প্রিন্টার বলো, স্ক্যানার বলো, যা খুশি, ইউএসবি পোর্ট দিয়ে হোক বা প্যারালাল পোর্ট দিয়ে হোক, সিরিয়াল পোর্ট দিয়ে হোক, যা খুশি আমরা কিন্তু এই আইও পোর্টের মাধ্যমেই আমাদের করতে হবে। তার মানে আইও পোর্টে যদি কোনো কিছু কানেকশান না লাগাই, যেমন ধরো কিবোর্ড আর মাউস না লাগাই, তাহলে আমরা কি কম্পিউটার চালাতে পারবো না। সেই জন্য বলেছে আইও পোর্টের ফাংশন এবং অ্যাপ্লিকেশন আর ডাইভার্স অ্যান্ড ওয়াইড স্প্রেড। দ্য এফিসিয়েন্ট অপারেশন অফ আইও পোর্টস ইজ ইম্পর্টেন্ট ফর দ্য পারফরমেন্স অ্যান্ড ফাংশনালিটি অফ দ্য সিস্টেম। যদি এই যে আইও পোর্টে যেগুলো লাগানো আছে, কিবোর্ড বলো, মাউস বলো, প্রিন্টার বলো, স্ক্যানার বলো, এগুলো যদি প্রপারলি ফাংশন না করে, এর পারফরমেন্স যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু টোটাল সিস্টেমের পারফরমেন্সে সেটা এফেক্ট হবে। তো সেই জন্য বলা হচ্ছে যে যদি আইও পোর্টসের সঙ্গে যেসব কানেক্টেড থাকবে ডিভাইস, সেইগুলো পারফরমেন্স কখন ভালো করবে না, যখন আইও পোর্টটা ভালো করবে। তা আইও পোর্ট যদি ঠিকঠাক কাজ করে, সেই ডিভাইসগুলো যদি ঠিক থাকে, তাহলে সেইগুলো ঠিকঠাক কাজ করবে, তাহলে টোটাল সিস্টেমের পারফরমেন্স বাড়বে। এবারে আমরা দেখব আইও পোর্টের টাইপস। কত রকম আইও পোর্ট হতে পারে? দেয়ার আর সেভারাল টাইপস অফ আইও পোর্টস দ্যাট আর কমনলি ইউজড ইন কম্পিউটার সিস্টেম। সেভারাল টাইপস কী? প্রথম একটা ভাগ দেখব, সেটা হচ্ছে ইন্টারনাল পোর্ট, এক্সটার্নাল পোর্ট। ইন্টারনাল পোর্টে কী আছে না, ইট কানেক্টস দ্য সিস্টেমস মাদারবোর্ড টু ইন্টারনাল ডিভাইসেস লাইক হার্ড ডিস্ক, সিডি ড্রাইভ, ইন্টারনাল ব্লুটুথ এটসেট্রা। মানে এই যে আইটেমগুলো বা এই যে ডিভাইসগুলো তোমার নাম করলাম এক্ষুনি, হার্ড ডিস্ক, সিডি ড্রাইভ, ইন্টারনাল ব্লুটুথ, এগুলো সব ইন্টারনাল আইও পোর্টের মাধ্যমে কাজ করে, মাদারবোর্ডের সঙ্গে কানেক্টেড থাকে। কিন্তু আমরা এতক্ষণ যতবার আলোচনা করেছি কিবোর্ড, মাউস, প্রিন্টার, এগুলো তাহলে বাইরে থাকে, তাহলে এগুলো কোন ক্যাটেগরিতে পড়বে? এগুলো এক্সটার্নাল ক্যাটেগরিতে। ইট কানেক্টস দ্য সিস্টেমস মাদারবোর্ড টু এক্সটার্নাল ডিভাইসেস লাইক এ মাউস, প্রিন্টার, ইউএসবি এটসেট্রা। ঠিক আছে, তাহলে বাইরে যে কোনো কানেক্ট থাকে পোর্টের মাধ্যমে, সেগুলো এক্সটার্নাল টাইপ হবে, এক্সটার্নাল পোর্ট হবে, আর যেগুলো ভেতরে কানেকশান থাকে সেগুলো ইন্টারনাল পোর্ট হবে। তাহলে প্রাথমিকভাবে আইও পোর্টসের এই দুটো টাইপ। আরও আছে, যেমন ধরো সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট কী আছে না, সিরিয়াল পোর্টস আর এ টাইপ অফ লো স্পিড সিরিয়াল পোর্ট ইউজড ফর কানেক্টিং ডিভাইসেস সাচ অ্যাজ মডেম, সিরিয়াল মাউস, বারকোড স্ক্যানার টু এ কম্পিউটার সিস্টেম।
এই যে এটা দেখতে পাচ্ছ এখানে, এটা এই সিরিয়াল পোর্ট, এইটা ইউজড ফর এক্সটার্নাল মডেমস অ্যান্ড ওল্ডার কম্পিউটার মাউস, 2 ভার্সান, 9 পিন, 25 পিন। এটা যেমন দেখছো 9 পিন, আর এটা 25 পিন। এটা হচ্ছে 25 পিন, আর এটা হচ্ছে 9 পিন। ডাটা ট্রাভেলস অ্যাট 115 কিলোবিটস পার সেকেন্ড, খুব কম। কেন এটা এত কম কেন? এটা সিরিয়ালি যায়, একটা না গেলে আর একটা যাবে না, একজন না পৌঁছলে আর একজন যাবে না। এটা 0 দিয়ে বললাম, এটা যদি বাইনারি ফর্মের হিসেবে বলি তাহলে এরকম যে ফর্মটা যাবে, তার মানে এটা গেলে তারপরে এটা যাবে, 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 এরকম করে সিরিয়ালি যাবে, একজনের পেছনে 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 যাবে। তার ফলে কি হচ্ছে যে এটা সেকেন্ডে, 1 সেকেন্ডে কোনো একটা জায়গা দিয়ে বা কোনো একটা অংশ দিয়ে এই যে বিট, এগুলোকে তো বিট বলি, এই বিটগুলো পাস খুব কম করবে, 1 সেকেন্ডে খুব কম করবে সিরিয়ালি। তো একটা না গেলে তো পরেরটা যেতে পারছে না, সেই জন্য এগুলো খুব কম হবে। ডাটা ট্রাভেলস ওই জন্য লিখেছে এখানে, ডাটা ট্রাভেলস মাত্র 115 কিলোবিটস পার সেকেন্ড। সেখানে তার জায়গায় সিরিয়াল পোর্টের জায়গায় যদি আমরা এটা প্যারালাল পোর্ট নিই, সেখানে কি দেখব না, প্যারালাল পোর্টের স্পিড বেশি হবে। কেন বেশি হবে এক্ষুনি আসছি। এ প্যারালাল পোর্ট ইজ এ টাইপ অফ কম্পিউটার ইন্টারফেস ইউজ টু কানেক্ট পেরিফেরাল ডিভাইসেস সাচ অ্যাজ প্রিন্টার, স্ক্যানার, এক্সটার্নাল হার্ড ড্রাইভস টু এ কম্পিউটার। এগুলোতে যা যা এক্সটার্নাল ডিভাইস আছে সেইগুলো সাধারণত প্যারালাল পোর্টে কানেক্ট হয়। তার মধ্যে মেনলি যেটা হয় প্রিন্টার আর স্ক্যানার, আর কিছু কিছু ক্ষেত্রে এক্সটার্নাল হার্ড ড্রাইভ। এক্সটার্নাল হার্ড ড্রাইভ এখন ইউএসবি টাইপ হয়ে গেছে, হয় না, আগেকার ছিল পুরনো, সেগুলো হতো। It transmit data in parallel, meaning that multiple bits are transferred simultaneously over multiple words or channels. তাহলে এটার ক্ষেত্রে যেমন এরকম পরপর যাচ্ছে, এখানে কিরমভাবে যাবে না, প্যারালালি যাবে। যেহেতু এটা প্যারালাল, তো প্যারালালি যাবে, তার মানে 1 0 1 1 0 1 1 0 1 0 1 এরকম প্যারালালি। তাহলে এইটা যদি কমপ্লিট হতে, এখান থেকে এই যে এই অংশটা যদি কমপ্লিট হতে 1 সেকেন্ড লাগে, তার মানে তার আগেই অতগুলো বিট তার আগেই বেরিয়ে গেছে, একসঙ্গে প্যারালালি যাচ্ছে, কেউ কারোর পেছনে থাকছে না, পাশাপাশি থাকছে, তার ফলে একসঙ্গে অনেক বিট ট্রান্সফার হতে পারছে। এই জন্য প্যারালাল পোর্টের স্পিড বেশি হয় সিরিয়ালের চেয়ে। প্যারালাল পোর্টস হ্যাভ বিন ট্র্যাডিশনালি ইউজড ফর হাই স্পিড ডাটা ট্রান্সফার। বললাম এক্ষুনি যেটা, সিরিয়াল পোর্টের চেয়ে প্যারালাল পোর্টের স্পিড বেশি হয়, such as printing, because they can transfer a large amount of data in a short amount of time. একটা কম সময়ে বেশি ডাটা ট্রান্সফার করা যায় প্যারালাল পোর্ট দিয়ে। দে টিপিক্যালি হ্যাভ এ ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার রেট অফ অ্যারাউন্ড 2 মেগাবাইট পার সেকেন্ড। এখানে মাত্র কিলোবিটস ছিল, 115 কিলোবিটস ছিল, ঠিক আছে, আর এখানে আসছে 2 মেগাবাইটস পার সেকেন্ড। আচ্ছা, এটা কত হয়? ইউজড ফর স্ক্যানার অ্যান্ড প্রিন্টার অ্যান্ড 25 পিন, ঠিক আছে। আগেরটা দুরকম ছিল, 9 পিন প্লাস 25 পিন, এটা শুধু 25 পিন। এই যে আমরা দেখে নেবো এখানে প্যারালাল পোর্টের ছবি, এইটা হচ্ছে প্যারালাল পোর্টের ছবি। তার ব্লক এখানে যদি পিন ওয়াইজ যদি নাম কোনটা কি ফাংশন সেটা দেখি প্যারালাল পোর্টের, দেখতেই পাচ্ছ এই যে D0 থেকে D7 মানে 8 বিট, 8টা বিট পার সেকেন্ডে এখানে ট্রান্সফার হবে অ্যাট এ টাইম। আর বেশিরভাগই সব অন্যান্য হয়, যেমন এটা অ্যাকনলেজ, এটা যদি কোনো প্রিন্টার পোর্টটা বিজি থাকে, বিজি মানে যদি একটা প্রিন্ট অলরেডি সেই প্রিন্টারে চলছে, তাহলে পরবর্তী প্রিন্ট যদি আমরা দিয়েও থাকি, তাহলে মনে করো এই পিনের ভোল্টেজটা যদি হাই হয়ে থাকে, তাহলে তখন সে বুঝে নেবে, সিস্টেম থেকে বুঝে নেবে না ওখানে একটা কাজ চলছে, সেজন্য ওই ভোল্টেজটা হাই হয়ে আছে। যে হাই হয়ে কাজটা শেষ হবে, এই ভোল্টেজটা কনভার্ট হয়ে লো হবে, তখন পরবর্তী কাজটা আবার শুরু হবে, বা পরবর্তী কাজ আমরা ওই পোর্টের মাধ্যমে করাতে পারবো। তাহলে এই পিনটা দিয়ে আপনার সিগন্যালটা হাই বা লো দেখে আমরা বুঝতে পারবো সে বিজি আছে না ফাঁকা আছে। তারপরে ধরো এই যে এটা ইন্টারাপ্ট সিগন্যাল এই পিনটায়, ঠিক আছে। এরকমভাবে বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলো এই পিনের মাধ্যমে প্রোগ্রাম করা থাকে। এই পিনের মাধ্যমে ভোল্টেজ কম বেশি দেখে আমরা বুঝে নেয় সিস্টেম অ্যাকচুয়ালি যে এই পোর্টের কি পোর্টে কোন স্ট্যাটাসে আছে।
আচ্ছা, এবারে আসবো ইউএসবি। সিরিয়াল হলো, প্যারালাল হলো, এবার ইউএসবি সম্বন্ধে একটা বড় অংশ আগের এপিসোডে তোমাদের পড়িয়েছিলাম। সেই অংশটুকুনি আজ এবারে কভার করছি না। তারপরে যা পড়ানো হয়নি এখানে পুরোটা ইউএসবির এখানে পুরোটা কভার করা হয়েছিল, ইউএসবি সম্বন্ধে অনেক কিছু, আর এখানেও কভার করা হয়েছিল। এই অংশগুলো যারা এপিসোডটা দেখোনি তারা আগের এপিসোডগুলো দেখে নিও, ডিটেলসে পেয়ে যাবে। আজকে ইউএসবির যে পার্টগুলো ওইখানে কভার করা হয়নি সেইগুলো কভার করব। কোনগুলো কভার করা হয়নি না, এখানে টাইপ অফ ইউএসবি। টাইপ অফ ইউএসবিতে প্রথমে আসছে টাইপ এ ইউএসবি। টাইপ এ ইউএসবিটা কি? দ্য কমন জো ইউএসবি কানেক্টার। এই যে এখানে যদি ছবিটা বড় করে দেখাই, এই ধরনের কানেক্টারের ইউএসবিটা হচ্ছে টাইপ এ ইউএসবি। টাইপ বি ইউএসবি, দ্য স্কোয়ার টাইপ কানেক্টার দ্যাট ইজ কমনলি ইউজড ফর প্রিন্টার। এটা একে বলবো টাইপ বি। এই যে টাইপ বি স্কোয়ার টাইপ, এটা প্রিন্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রিন্টারের পোর্টগুলো এখন সব ইউএসবি টাইপ বি হয়ে আসছে। একদিকে ইউএসবি টাইপ এ থাকে আর একদিকে ইউএসবি টাইপ বি থাকে। যারা কাজ করো তারা নিশ্চয়ই দেখে চিনতে পারছো। তারপরে আসছে মিনি অ্যান্ড মাইক্রো টাইপ বি ইউএসবি। এই যে মিনি এবং মাইক্রো টাইপ, ঠিক আছে, এই ধরনেরকে বলা হয় মাইক্রো ইউএসবি পোর্ট। আর লাস্ট যেটা আছে টাইপ সি। টাইপ সি তো অবশ্যই এখন মোবাইলে তো টাইপ সি খুব কমন হয়ে গেছে। টাইপ সি কীরকম কানেক্টার হয়? অলসো ইউজড ফর মোবাইল ডিভাইসেস, বাট দিস ওয়ান ইজ রিভার্সেবল, দেয়ার ইজ নো ডিরেকশন। রিভার্সেবল মানে তোমরা যারা কানেক্টার মোবাইল সি টাইপ কানেক্টার দিয়ে চার্জ দাও তারা দেখে থাকবে যে কানেক্টারটা যদি উল্টে দিই তাহলেও চার্জ হয়, আবার সোজা করে দিই তাহলেও চার্জ হয়। এর কোনো দিক নির্দেশক নেই, কারণ বাকিগুলোর কিন্তু সব মাপে মাপে লাগাতে হবে, মানে খাঁজে খাঁজে লাগাতে হবে। এটা যদি উল্টে দিই হবে না, এটা যদি উল্টে দিই প্রিন্টারে লাগবে না, এটারে যদি উল্টে দিই এটা লাগবে না। কারণ কি, এর নির্দিষ্ট একটা খাঁজ আছে, এইগুলো সব নির্দিষ্ট একটা খাঁজ আছে। সেই খাঁজে খাঁজে লাগালে তবে মেল ফিমেল সকেটটা ম্যাচ করবে, তবে জিনিসগুলো কানেক্ট হবে। কিন্তু সি টাইপের ক্ষেত্রে সেরকম হয় না। যারা মোবাইল চার্জ দাও অলরেডি জানো, সেই জন্য বলেছে দিস ওয়ান ইজ রিভার্সেবল, দেয়ার ইজ নো ডিরেকশন। এই ধরনের মিনি মাইক্রো ইউএসবি এখনও মোবাইল ফোনে পাওয়া যায় বা ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে পাওয়া যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ যে ইউএসবি পোর্টস, বিভিন্ন ধরনের ইউএসবি পোর্টস দেখিয়েছি। ইউএসবি পোর্টস হ্যাভ এ স্ট্যান্ডার্ডাইজড কানেক্টার হুইচ মেক ইট ইজি টু কানেক্ট ডিভাইসেস অ্যাক্রস ডিফারেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড প্ল্যাটফর্ম। ইউএসবি এই যে কানেক্টারগুলো, ইউএসবি পোর্টগুলো একটা স্ট্যান্ডার্ডাইজ কানেক্টার। তার ফলে কি হয়, যে কোনো ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে এই ইউএসবি পোর্টগুলো, মানে ইউএসবি কানেক্টারগুলো ওই পোর্টে লেগে যায়। এরকম নয় যে এই কোম্পানির একরকম, ওই কোম্পানির একরকম, সেই কোম্পানির একরকম, এরকম সম্ভব নয় বা এরকম হয় না। তার ফলে কি হয়েছে, একই প্রিন্টার আমি আলাদা আলাদা বিভিন্ন মেকের কম্পিউটারে আমি লাগাতে পারি। কারণ কি, ইউএসবি সব জায়গায় সব ক্ষেত্রে সেম স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে। তেমনি যদি আমি সি টাইপ লাগাই, মনে করো সি টাইপ তো তোমরা মোবাইলে যে কোনো সি টাইপের একজনের চার্জার দিয়ে সি টাইপ দেখা যাচ্ছে 10 জন চার্জ দিচ্ছে। কী করে চার্জ দিচ্ছে না, সি টাইপের ওই কানেক্টারটাই স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে যে এইরকম হবে। তার ফলে যে কোম্পানি মোবাইল বার করুক না কেন, তার ওই সি টাইপের যদি কানেক্টার দিয়ে করে, সি টাইপের ওই সব কানেক্টার, সব চার্জারের কানেক্টার ওখানে লাগবে। সেটা অন্যান্য ওই যে মাইক্রো, যেটা এক্ষুনি বলছিলাম, বাকি এই যে ধরনের কানেক্টার, এই যে মাইক্রো, এটাই সম্ভব নয়, কারণ ওখানে খাঁজে খাঁজে মেলানোর একটা ব্যাপার আছে। তুমি যদি এটা যেমন প্রিন্টারে লাগে, এই যদি এটা প্রিন্টারে তো লাগে, প্রিন্টারের দিকে এটা যদি আমি উল্টো করে দিই, এটা কি লাগবে না, কারণ এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, নির্দিষ্ট খাঁজ আছে, সেইটা না মিললে হবে না। সেরকম আর কি। USB cables are also designed to be reversible. USB cable reversible মানে যেদিকে খুশি লাগানো যায় না। So they can be plugged in either way without worrying about the orientation. USB কেবেলটা যদি এবার কথা বলি, কেবেলটা মানে চার্জারের ক্ষেত্রে বলো বা তুমি কম্পিউটারের দিকে কথা বলো, এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটার
এই যে এই তৃতীয় ছবিটা, এই 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 দিকটা বা এই দিকটা একটা কেবেলের, মনে করে এটা একটা কেবেল, এই কেবেলটা এই এরকম, এটা এই কেবেল, আমি এই দিকটাও কম্পিউটারের দিকে লাগাতে পারি, এই দিকটাও কম্পিউটারের দিকে লাগাতে পারি, যে দিকটা খুশি লেগে যাবে। তার মানে এটার কানেক্টার, এই যে এক্ষুনি বলছিলাম যে এটা যেহেতু কানেক্টার পয়েন্টগুলো, এটা যেটা সিস্টেমের দিকে যে ইউএসবি পয়েন্টটা করা আছে ওটা যেমন স্ট্যান্ডার্ডাইজ, তেমনি এইগুলো স্ট্যান্ডার্ডাইজ। তার ফলে কি হলো, আমি যে কোনো কেবেলের মাথা, যে কোনো একটা মাথা আমি ওই দিকে লাগালেই সেটা লেগে যাবে, কিন্তু বাকি ক্ষেত্রে সম্ভব নয়। বারবার বলছি, ইউএসবির ক্ষেত্রে কেবেলের কানেক্টার যেদিকে খুশি লাগানো যায়, কিন্তু কেবেলের মাথাটা উল্টে বা ঘুরিয়ে লাগানো যায় না, যেটা সি টাইপের সম্ভব। সি টাইপে আমি মাথাটা যদি ঘুরিয়েও দিই, ওপরের দিকটা নিচের দিকে, নিচের দিকটা ওপরের দিকে, প্রথম কথা ওপর নিচ বলে সি টাইপের কোনো মার্কিং করা থাকে না, যেহেতু দুদিকটাই সেম, মানে একই আকৃতির বলে। যদিও বা ধরে নিই এদিকটা ওপর বা এদিকটা নিচে, আমরা যদি ওপর নিচ ঘুরিয়েও নিই তাহলেও কিন্তু এটা কোনো অসুবিধে করবে না, যেদিকে খুশি লেগে যাবে। তো এই হচ্ছে ইউএসবি পর্যন্ত আজকে করালাম, খুব ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে ছবি দিয়ে, যাতে তোমাদের বুঝতে সঙ্গে সঙ্গে লেখার সঙ্গে ছবিগুলো দেখে বুঝে নিয়ে শিখে নিতে পারো বা মাথায় গেঁথে যায় তোমাদের। সেই জন্যই এরকম ছোট্ট ছোট্ট পয়েন্টে ছবি দিয়ে করা। এইরকমভাবে যেরকমভাবে আমাদের কোর্স ডিজাইন করা হয়েছে সেই রকমভাবে তোমরা এপিসোড বাই এপিসোড দেখতে থাকো, যেটা আগেও বলেছি, বারবার বলেছি। কিন্তু শুধু দেখলে হবে না, এগুলো নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে, তার ফলে যাতে তোমরা নিজেদের কাজ নিজেরা শিখতে পারো। হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার নিজেরাই শিখে নেবে যদি আমাদের প্রতিটা ভিডিও সিরিয়াসলি তোমরা ফলো করো, সিরিয়াসলি তোমরা শেখো দেখে দেখে। কিছুই নয়, আমরা যেরকমভাবে স্টেপ বাই স্টেপ করাচ্ছি সেরকমভাবেই তোমরা বাড়িতে শিখতে থাকবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এর পরবর্তী এখনও এই টপিকটা শেষ হয়নি, এখনও চলবে। এর পরবর্তী টপিকের নতুন যে পয়েন্টগুলো করা হয়নি সেগুলো নিয়ে আবার পরের দিন তোমাদের সামনে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।